আপনাদের বাসায় যদি এরকম মিষ্টি কুমড়ার বীজই থাকে তাহলে কখনো ফেলে দিবেন না, কেননা এগুলো দিয়েই বানিয়ে ফেলা যায় অসাধারণ নাস্তার রেসিপি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি মিষ্টি কুমড়ার বিচির এই অসাধারণ বড়া রেসিপিটা। মিষ্টি কুমড়ার বিচি আর ঘরে থাকা উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারবেন এই রেসিপিটা। সকাল হোক কিংবা বিকেলে এই রেসিপিটা আপনারা যে কোনো সময় বানিয়ে ফেলতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। বাচ্চাদের টিফিনে অথবা অতিথি আপ্যায়নেও এই রেসিপিটা একদম জমে যাবে। এটা ভাতের সাথে খেতেও পারবেন, খুবই মজা লাগবে। এটা বাহির থেকে যেমন ক্রিস্পি, ভেতর থেকে তেমন নরম, আর মুখে দিলে অসম্ভব মজা লাগবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন কথা না বাড়িয়ে এবার শুরু করি আজকের এই নাস্তা রেসিপিটা। তো এই জন্য প্রথমে আমি মিষ্টি কুমড়ার বিচি নিয়েছি। এবার এর মধ্যে আমি লাউয়ের ছোলা কুচি করে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেব মসুরি ডাল। মসুরি ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো। এবার দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিলে আমার বড়াটা ক্রিস্পি হবে। এবার দিয়ে দিচ্ছি বেসন। বেসনটা আপনাদের বাসায় যদি না থাকে আপনারা ময়দা অথবা আটা ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এবার আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি। এবার দিয়ে দিচ্ছি একটি ডিম। আপনারা চাইলে ডিমের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এবার দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি। এবার দিচ্ছি মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ, ধনিয়া গুঁড়া এবং জিরার গুঁড়া। এবার দিচ্ছি আটা এবং ধনিয়া পাতা কুচি। এবার এগুলোকে ভালোভাবে মাখিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এখানে কোনো পানি দেওয়া যাবে না, এটা যেন শুকনো শুকনো হয়। বড়া বানানোর জন্য যেই ব্যাটারটা তৈরি করা লাগে সেটা। এবার চুলায় একটা কড়াই বসিয়ে কড়াইটাকে আমি ভালোভাবে গরম করে নিয়েছি। যখন কড়াইটা ভালোভাবে গরম হয়ে গিয়েছে তখন এর মধ্যে আমি রান্নার তেল দিয়ে দিয়েছি। রান্নার তেলটাও যখন গরম হয়ে এসেছে তখন এইভাবে বড়ার মতো করে আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি। এইভাবে ভেজে নিতে হবে। আমার এক পাশ ভাজা হয়ে গিয়েছে। এবার আমি সবগুলো বড়াকে এভাবে উল্টিয়ে উল্টিয়ে দিচ্ছি। চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে ভেজে নিতে হবে। আমার এই পাশও ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি বড়াগুলোকে উঠিয়ে নিচ্ছি। বড়াগুলো যখনই এরকম একটা কালার চলে আসবে তখনই উঠিয়ে নিতে হবে। বেশি ভেজে নিলে আবার কালো হয়ে যেতে পারে এবং পুড়ে যেতে পারে। তো আমার তৈরি হয়ে গেল আজকের এই বড়ার রেসিপিটা, যেটা আমি মিষ্টি কুমড়ার বিচি দিয়ে বানিয়েছি। এবং আপনারা দেখলেনই তো ঘরে যা ছিল সেগুলো দিয়েই বানিয়ে ফেললাম দুপুরের অথবা সকালের অথবা বিকালের নাস্তাটা। আপনারা যে কোনো সময় যে কোনো জায়গাতেই বানিয়ে ফেলতে পারবেন এই সহজ রেসিপিটা। শুধু উপকরণগুলো থাকলেই হলো। এটা কিন্তু কোনো ঝামেলাই ছিল না। আর যতটা সহজভাবে বোঝানো যায় আমি ঠিক ততটাই সহজভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। ভিডিওটি এতক্ষণ আপনারা দেখেছেন। ভিডিওটি অবশ্যই আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।